ধব ধবলি শ্যামলী আজ ধব ধবলি শ্যামলী
সঘনে ডাকিল ধবলিশা মলি বলি ধবলিশা মলি বলি আমার গোরা আজ সঘনে ডাকিল গোরা ডাকিতে লাগিল ডাকিতে লাগিল ডাকিতে লাগিল গোরা ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ওরা ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল ভাবাবেশে বিভোর হয়ে ডাকিতে লাগিল ওরা ভাবাবেশে বিভোর হয়ে ডাকিতে লাগিল পূর্বে লীলা স্মরণ করে ডাকিতে লাগিল আজ পূরবে লীলা স্মরণ করে ডাকিতে লাগিল আমারই ব্রজ ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল আজ ব্রজ ভাবে বিভোর হয়ে ডাকিতে লাগিল ওরা ডাকবে না বা কেন গো ওরা ডাকিবে না বা কেন গো ওরা ডাকবে না বা কেন গো ওরা ডাকিবে না বা কেন গো সে যে ব্রজে ছিল নদিয়া এলো সেই তো বটে গো সে যে ব্রজে ছিল নদিয়া এলো সেই তো বটে গো ব্রজে ছিল নদিয়া এলো সেই তো বটে গো ব্রজে ছিল নদিয়া এলো সেই তো বটে গো কালো ঘুচে গৌর হলো সেই তো বটে গো কালো ঘুচে গৌর হলো সেই তো বটে গো পুতনা দমনকারী সেই তো বটে গো পুতনা দমন কাঙ্গরি সেই তো বটে গো আমার কালীয় দমনকারী সেই তো বটে গো আরে কালিয়া দমন কারে সেই তো বটে গো গোপীগণের মন চোরা সেই তো বটে গো আমার গোপীগণের মন চূড়া সেই তো বটে গো আমার রাধা রানীর প্রাণনাথ সেই তো বটে গো রাধা রানীর প্রাণনাথ সেই তো বটে গো যশোমতীর আনন্দের দুলাল সেই তো বটে গো রাধা রানীর প্রাণনাথ সেই তো বটে গো যশোমতীর আনন্দের দুলাল সেই তো বটে গো আমার যশোমতী মার আনন্দে দুলাল সেই তো বটে গো ভক্তগণের মন চোরা সেই তো বটে গো। আবার ভক্তগণের মন চূড়া সেই তো বটে গো এই সে আর সেই তো বটে গো এই সেই আর সেই সে যে ব্রজে ছিল নদিয়া এলো এই সেই আর সেই ব্রজে ছিল নদিয়া এলো এই সে আর ধরি সেই জয় ধরি জয় গৌর হরি গো। এই সেই আর সেই ব্রজে ছিল নদিয়া এলো এই সেই আর সেই সেই তো বটে গো হরে কৃষ্ণ নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু যিনি আমার পতিত পাবন গৌরহরি সুধাম নবদ্বীপের মাঝে তিনি এলেন শচী গর্ভ সিন্ধু ভেদ করে নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজ থেকে 524 বৎসর আগের কথা এই 34 গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার চাঁদ গৌরহরি তিনি ব্রজ ছেড়ে নবদ্বীপে এসেছেন কলির জ্ঞানান্ধ কলির কর্মান্ধ
কলির আত্মঘাতী জীবকে উদ্ধার করবার জন্য। তারপরের শেষ লগ্নে কলির প্রথম সন্ধ্যায় প্রভুর আবির্ভাব। এই যে কীর্তন আমরা আস্বাদন করছি, আস্তে 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 এই যে কীর্তন আমরা আস্বাদন করতে পারছি, বাবা কার অবদান? আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অবদান। পৃথিবীর কোণে কোণে হরিনাম প্রচার করেছেন আমার প্রভু। ট্রেন ছিল না, প্লেন ছিল না, যানবাহন ছিল না, অথচ পৃথিবীর কোণে কোণে হরিনাম প্রচার করে দিয়েছেন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রই প্রচার হোক মোর হরিনাম। নিতাই গৌর হরিব। হরিনাম প্রচার করেছেন কেন? প্রভু দেখলেন কলির জ্ঞানন্ধকার মান্ধ জীব, আত্মঘাতী জীব, চিত্ত চঞ্চল, কীর্তন আসরে মন বসে না। সারাদিন অন্তে হরিনাম করতে চাই না, হরিবল বলতে চাই না। তাই তিনি প্রেমের ডালি নিয়ে এসেছেন, প্রেম দিয়ে কলিহত জীবকে উদ্ধার করবার জন্য। সেই প্রেমের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু আজ যখন দাঁড়িয়েছেন, প্রভুকে দর্শন করে বলছেন আজুরে। আজুরে মানে আজ। বাবা লীলা হচ্ছে বর্তমান। যখনই স্মরণ করবে পদাবলীর পদটি আজুরে, আজুরে মানে আজই আমার গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। কোথায়? এখানে, এই মুহূর্তে। নিতাই গৌর হরিব। কেন ভগবান বলেছেন যেখানে আমার গুণ কীর্তন হয় আমি সেখানে থাকি। ভক্ত হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। তাই পদাবলীতে বলছে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল। কোন ভাব? ব্রজভাব। তাই ব্রজভাবে ভাবিত হয়ে ধবলি শ্যামলি বলে গোরা আমার সঘনে ডাকিল। গৌর সুন্দর ডাকছেন সচিমায়ের আঙ্গিনায় দাঁড়িয়ে, ধবলি শ্যামলি। গৌর সুন্দর ডাক দিলেন ধবলি আর শ্যামলি। আস্তে 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 ধবলি শ্যামলি তো বাবা সেই বৃন্দাবনে, তাই না? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যেত সকালবেলায়, ওই ধবলি শ্যামলি পিয়ালি কমলি এদেরকে ডেকে ডেকে নিয়ে গোচারণে যেতেন। আজ শচীনন্দন গৌর হরি সচিমায়ের অঙ্গনে দাঁড়িয়ে ডাকছেন ধবলি আর শ্যামলি। আহা, কেন ডাকছে জানো? ইনি তো সেই গো। ডাকবে না বা কেন? ব্রজে ছিল, নদিয়ায় এলো, কালো ঘুচে গৌর হলো। ব্রজের কানু আমার গৌর হয়েছে, ঠিক। কিন্তু চৈতন্য চরিতামৃত তা বলছে না। কৃষ্ণ গৌর হয়েছে কথাটা সত্য, চৈতন্য চরিতামৃত বলেন শুধু কৃষ্ণ গৌর হয়নি, তবে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীপাদ তিনি কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা। এই কথাগুলো ভালো করে বুঝে নেবেন ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ। এই কথাগুলো বুঝলে আমাদের কীর্তন বুঝতে আর অসুবিধা হবে না। গৌরচন্দ্রিকা বুঝে নিলে আমাদের বৃন্দাবন লীলা বুঝতে আর অসুবিধা হবে না। বলছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস এবে আস্বাদন করি। সেই দুই দেহ এবে আমার শ্রী চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দয়ে হলো একঠায়। আরো বললেন রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। মৃদুমানে যার গন্ধ জয়ছে অবিচ্ছেদ,
অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। বুঝতে পেরেছেন মা? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। এই যে শক্তি আর শক্তিমান, এর মধ্যে কোনো ভেদ আছে বাবা? না। এই জগতে যার শক্তি আছে তাকেই বলে শক্তিমান। আপনাদের গ্রামে ওই যে এই দেখ ওই পাড়ার ওই ছেলেটা না বড় শক্তিমান হয়েছে, দেহে শক্তি আছে বলে তাকে শক্তিমান বলছে। দেহে যদি শক্তি না থাকে শক্তিমান তাকে বলবে না। রাধারানী শক্তি দিচ্ছে বলে ভগবান শ্রীকৃষ্ণকে শক্তিমান বলা হলো। নিতাই গৌর হরি বল। কেন আপনারা জানেন বাবা? ভগবান যেদিন গৃহবর্ধন ধারণ করেছিলেন, রাধারানী কিন্তু নয়নে নয়ন রেখে শক্তি সঞ্চার করেছিলেন। সুখ সারি দণ্ডে বলছে না, সুখ বলছে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলছে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? রাধা শক্তির জন্য ভগবান 7 দিন ধরে গৃহবর্ধন ধারণ করে রেখেছিলেন, কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে 7 দিন ধরে ওই পর্বতটা ধরে রেখেছিলেন। নিতাই কস্তুরী আর কস্তুরীর গন্ধটা কি পৃথক বাবা? আপনি বলুন না। ফুল থেকে ফুলের গন্ধ আসে, ফুল থেকে ফুলের গন্ধ যেমন আলাদা করা যায় না, একটা লঙ্কা থেকে মানে ঝাল আপনারা তো খান, তার থেকে কিন্তু ওই ঝালটা কিন্তু আলাদা করা যায় না। ঠিক তদ্রূপ রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, একই বস্তু। তাই মৃদুমার যার গন্ধ জইছে অবিচ্ছেদ, আর অগ্নি জ্বালাতে জইছে কভু নাহি ভেদ। আগুন আর আগুনের যে দাহিকা শক্তি একই বস্তু, বুঝিয়ে দিলেন। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। ওই দুই রূপ ধারণ করে বৃন্দাবনের এই লীলারস আস্বাদন করেছেন। যে লীলারস আপনারা আজ আস্বাদন করতে বসেছেন, যে ভগবান যে লীলা করেছে রাধারানীকে নিয়ে, ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি করেছেন রাধারানীকে শুধু কেবলমাত্র বৃন্দাবনের লীলারস আস্বাদন করবার জন্য। এখন দুই দেহ থেকে এক হয়ে এসেছেন নবদ্বীপে। আসবার আগের কথা, যখন চলে আসবেন ভগবান রাধারানীকে বলছে, রাধে তুমি তো আমার প্রেমের গুরু, আমি যাব শ্রীধাম নবদ্বীপে কলিহত জীব উদ্ধারের লাগি। তা আমি ভগবান, আমার মধ্যে সবকিছুই আছে, কিন্তু আমার মধ্যে একটা বস্তুর অভাব আছে। আমি স্বৈশ্বর্যপূর্ণ ভগবান, আমার মধ্যে 64টা গুণ থাকলেও আমার মধ্যে যে প্রেমটুকু নাই। ভক্তিমতী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ ভালো করে বুঝে নেবেন। মীরার ভজনে বলে দিয়েছেন বাবা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। কীর্তন আসরে যত কীর্তন মানুষ বসে সারাদিন ধরে শুনবে, শুধু শুনলে হবে না, গাইলে হবে না। প্রেম বিনা ভগবানকে কাছে পাওয়া যায় না। প্রেম অশ্রু যত সময় না ঝরবে তত সময় ভগবানকে পাবে না। নিতাই গৌর হরি। আমাকে দেখে ভক্তগণ প্রেমশ্রু ঝরাবেন, আমি কি করে ঝরাবো? আমি নিজের মধ্যে তো প্রেম নাই, আমার মধ্যে তো প্রেম নাই, আমি প্রেম শূন্য ভগবান। তুমি করুণাময়ী, তুমি দয়াময়ী, তুমি কৃপাময়ী। আমি তোমার কাছে আজ একটা বস্তু চাইবো, তুমি দেবে। তদুত্তরে রাধারানী বলল, হে প্রাণবল্লভ তুমি কি চাও?
দাপরের শেষ কলিযুগ শুরু হবেন, শেষ লগ্নে বলছেন, সমস্ত লীলার শেষে বলছেন, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমার মধ্যে যে প্রেম ধন গচ্ছিত আছে ওই প্রেমটুকু আমায় ভিক্ষা দাও। আহা, আচ্ছা প্রেম নিয়ে তুমি কি করবে? আমি কি করব জানো? ওগো রাধে গো, তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, ওই না নদিয়ায় গিয়ে গৌর হয়ে, ওই প্রেম নিয়ে আমি কি করব জানো রাধে? কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে, ভক্তের কাছে গিয়ে আমি কেঁদে 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 বেড়া আমি বেড়াই আমি কেঁদে 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 বেড়া রাধে গো, আমি কেঁদে 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 বেড়া আমি বেড়াই আমি কেঁদে 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 বেড়াও ওই না নদিয়া গিয়ে রাধে আমি গৌ
ওই না নদিয়া নদিয়ায় গিয়ে রাধে আমি কেঁদে 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 বেড়া নিজে কাঁদিব গৌর সুন্দর, গৌর সুন্দর, আমার গৌর ভগবান আগে কেঁদেছে মাগো, বলছে আমি ভগবান, আমি নিজে কাঁদিব নিজে কাঁদিব আমি কাঁদা, আমি কাঁদাইব রাধে আমি কেঁদে 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 বেড়া আমি বেরোইব রাধে আমি কাঁদিব আমি কাঁদিব কাঁদাইব তোমার প্রেমে প্রেমের ডালি আমার মাথায়
তখন রাধারানী বলল কি জানেন বাবা? রাধারানী বলল, হে প্রাণবল্লভা, তুমি কাঁদবে, ধুলাই গড়াগড়ি দেবে, আমি সইব কি করে? না না না, তুমি যদি যাবে নবদ্বীপে, আমাকে কোথায় রেখে যাবে? এই দাসীকে কোথায় রেখে যাবে বলো? তোমার অঙ্গ থেকে আমাকে সৃষ্টি করেছো, আমাকে ফেলে তুমি চলে যাবে? ভগবান বলল, তোমাকে সঙ্গে করেই নিয়ে যাব। সঙ্গেই যখন নেবে, হে প্রাণবল্লভ, তুমি তোমার উপরে রেখে দিও, আমাকে তুমি উপরে রেখে দিও, তুমি থেকো ভিতরে। যখন তুমি ধুলাই গড়াগড়ি দেবে, দাসীর অঙ্গে ধুলা লাগবে, তুহা অঙ্গে কোনো ধুলা লাগবে না। হে না, কথা দাও। ভগবান কথা দিলেন। বেশ, তাই বাবা আজি অষ্টকালীন লীলাকীর্তনে দেখবেন একবার রাধা একবার কৃষ্ণ। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গ থেকে কখনো রাধার ভাব, কখনো কৃষ্ণের ভাব। নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভু সেই প্রেমের ডালি লয়ে কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে প্রেম দিয়েছেন, প্রেম দিয়েছে। যে প্রেম নিতে চাইনি তাকেও প্রেম দিয়েছেন। নাম প্রচার করছে বাবা। এই প্রভাতকালে হরি নাম প্রচার করতে বেরিয়ে পড়েছেন। জগায় এসে নিত্যানন্দ প্রভুকে ললাটে দিল কলসির কানা দিয়ে বাড়ি। রুদি মানে রক্ত ঝরছে। গৌরাঙ্গ মহাপ্রভু অমনি কি করলেন? কোথায় সুদর্শন চক্র, কোথায়? নিত্যানন্দ এগিয়ে এসে বললেন, তুমি কি ভুলে গেলে? তুমি কি ভুলে গেলে? তুমি তো পণ করে এসেছো। রাম আদি অবতারে ক্রোধনান অস্ত্র ধরে অসুরকে করিল সংহার। প্রভু পণ করে এসেছেন, এ অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, জগতে বিলাব প্রেম। প্রেম দেবেন গৌরাঙ্গ মহাপ্রভু। আহা, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদীয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে
গৌর হরিব। সেই প্রেমের বাতাসেই কলিযুগের মানুষ উদ্ধার। আপনারা তো বুঝতে পারছেন বাবা, দেশের যে মহামারী, যে রোগটা এসেছেন করোনা ভাইরাস, আজ যে আমরা বেঁচে আছি, আজ যে আমরা কীর্তন গাইতে পাচ্ছি, আপনারা যে বসে কীর্তন শুনতে পাচ্ছেন, আমরা ভেবেছিলাম যে আমরা বেঁচে থাকবো? তো বেঁচে আছি প্রভুর কৃপায়। প্রভু কৃপা করেছে বলে আজ আমরা কিন্তু একই আসনে বসে আজ কীর্তন আস্বাদন করতে পাচ্ছি। আবার সম্মিলন হয়েছে, আমরা কীর্তন আসনে সবাই ভক্ত একই জায়গায় বসে পরীক্ষিত মহারাজের আসনে বসে আপনারা কীর্তন শুনতে পাচ্ছেন। করোনা ভাইরাস দূরে যাবে, নিতাই গৌর হরিবল বলে দুটি বাহু তুলে হরির নাম কীর্তন করবেন। গৃহে বা বনেতে থাকো হাগৌরাঙ্গ বলে না, যেখানেই থাকবেন সারাদিন অন্ত একবার অন্ত হরি বলে ডাকবেন। হরির কৃপা না হলে আমরা কিন্তু আজ একই জায়গায় একই আসনে বসে কীর্তন গাইতে পারতাম না। প্রভুর কৃপা হয়েছে বলে আমাদের করোনা ভাইরাস আমাদের স্পর্শ করতে পারবে না। ওই প্রেমের বাতাসে নিত্যানন্দের দয়ায় কৃপায় করুণায় সব দূরে চলে যাবে। নিতাই গৌর হরিব, এই বিশ্বাসটা রেখে দেবেন বাবা। প্রেমের মূরতি গৌরাঙ্গ মহাপ্রভু তাই পুরাণ লীলা স্মরণ করে আজ এই সচিমায়ের আঙ্গনায় দাঁড়িয়ে ধবলি আর শ্যামলী বলে ডাকছেন। দুটি ভাবের উদয় হয়েছে, একটি প্রধান আর অপরটি হলো গৌণ। প্রধান ভাব কি না, প্রেম আস্বাদন করিবেন বলে তিনি ধবলি শ্যামলী বলে ডাকছেন। আস্তে আস্তে সে প্রেমের উৎপত্তি কোথায়? মহাজন পদে কলম দিয়ে বলছেন, যাহা কাম হইতে উৎপন্ন তাহাই প্রেম। আস্বাদনটা কেমন? আহা, তত্ত্বরস, নিগুড় তত্ত্ব লুকিয়াছেন। এই প্রেম আস্বাদন তপ্ত ইক্ষু চার মন মুখ জলে না যাইতে জন। এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে। বিষ আর অমৃতে একত্রে মিলন, সাধু সঙ্গ বিনে বস্তু বুঝিতে নারিবে। কত আছে বিবর্তে তাহা কেমনই সারিবে। বিষের বাটি আর অমৃতের বাটি আছে তারা পাশাপাশি। যার যেমন বাঁচার শক্তি সে তেমনি বেঁচে খায়। এখন বিষ খেলে মরে যাবে, অমৃত খেলে অমরত্ব লাভ করবে। বিষ অমৃত একই জায়গায় আছে, কেউ যদি বিষ আর অমৃত একই সঙ্গে খায় তার দশা কি হবে বাবা? আস্তে 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 বিষও খেয়েছে, অমৃত খেয়েছে। এখন বিষের ছোঁয়া আছে বলে অমৃত খেয়েছে বলে যে অমরত্ব লাভ করবে তা নয়, আবার বিষ খেয়েছে বলে মরে যাবে তাও নয়। অমৃত ছোঁয়া আছে যে অমরত্ব লাভ করতে পারছে না, একেবারে মরেও যাচ্ছে না। এই কলিহত জীবের দশা একই অবস্থায় আছে। আমরা অমরত্ব লাভ করতে পারছি না, আমরা মরেও যাচ্ছি না, আধা মরা। এই আধা মরা জীব উদ্ধারের জন্য গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিলেন ধবলি। এটা হচ্ছে প্রধান। আর গৌণ কি জানো? কলিহত জীবকে ডেকে বলেন, হে কলিহত জীব, একবার তোরা হরিনামে কর। প্রভাতকালে বলছেন হরিনামে কর, হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে করিলে, হরি নামে, 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 হরি নামে। হরি কোথায় নামে জানো? ওই গোলক হতে এই ভুলকে, এই ভুলকে কোথায় নামে জানো? নেমে কোথায় নামে? গোলক থেকে তো ভুলকে নামে, নেমে কোথায় বসে জানো? ভক্তের দাসনে বসে দাসনে বসে থাকে, দাসনে বসে থাকে। আহা হরি নামে, হরি হরি নামে, হরি দাসনে বসে থাকে। ওই হরি নামে, হরি নামে, দাসনে হরি নামে।
ভক্তের হৃদয় আসনে বসে, তাই ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন। এই দুটি ভাবের উদয় হয়েছে বটে। তাকিয়ে দেখো আমার গোরা, এখন ভাবটি কি? ব্রজ ভাব তো সিঙাবে নো, আহা সিঙাবে নো, সিঙাবে নো মোর মোর মোরলে গো। আমারে গো আমার আমার গোরা, আমার গোরা, আমার গোরা, আর সিঙাবে নো মোরলে গো। করিয়া জয় ধ্বনি গো, আর সিঙাবে নো, সিঙাবে নো মোরলে গো। করিয়া জয় ধনে গো, আর হই হই হই, দুবার বলছে বাবা, পদাবলীর পদগুলো বুঝে নেবেন। আহা হই হই বলিয়া গোরা, আজ ফিরায় ও পাচনে, হই হইব নিতাই গৌর হরি বল। ইয়া গোরা, ফেরায় পাচনি, আরে হই হই বলিয়া গোরা, ফিরায় পাচনি, আর হই হইব লিয়া গোরা, গোরা ফেরায় পাচনি, পাচনি ঘুরাইছে, পাচনি ঘুরাইছে, ওরা পাচনি ঘুরাইছে, পাচনি ঘুরাইছে, হই 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 বলে পাচনি ঘুরাইছে, হই 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 বলে পাচনি ফিরাইছে, বলে তোদের হই তোদের হই, তোদের হই তোদের হই, বলে তোদের হই
গৌর সন্ধ্যা সচিমায়ের অঙ্গনে দাঁড়িয়ে প্রভাত কালে সিংহা বেনু মুরালিকা মুরালিকা করিয়া জয় ধনে হই হই বলিয়া গোরা বলিয়া গোরা ভিড়ায় পাচনি হৃদয় পচনে। জয় নিতাই গৌর হরিব। গৌরাঙ্গ মহাপ্রভু সিংহা বেনু মুরলী। আস্তে 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 মায়ের আস্তে আস্তে পদাবলী কীর্তন পদযুক্ত আবলী। এখন পদে যে ব্যাখ্যাগুলো আছে কত অনুভূতি ছিল পদকর্তার। পদ পদের পদার্থ শুনলেই কিন্তু আমাদের কীর্তনটা ভালো হৃদয়ঙ্গম ভাবে অনুভূতি করতে পারবেন। সিংহা বেনু মুরলী বৃন্দাবনে ছিল না সিংহা বেনু মুরলী, এখানে সেই তিন ধ্বনি এক করে বদন বাজাইছে, বদনেই ওই তিন ধ্বনি একত্রিত করে নিয়েছেন সিংহা বেনু মুরলী। কেন বলছেন করিয়া জয়ধ্বনি? ওই জয়ধ্বনিতে তিন ধ্বনি এক করে নিয়েছেন, এক জয়ধ্বনিতে সিংহা বেনু মুরলী বাজিয়েছেন করিয়া জয়ধ্বনি। আর হই হই দুবার হই বললেন বাবা, একবার নয়, হই হই বলিয়া গোরা কি করলেন? ফিরায় পাচনি। হই আর হই এক হই হচ্ছে কি? গরুচরণ। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোষ্ঠে যেতেন তখন ওই ধেনুবর্ষগণ গরু চড়ানো হই। আর আরেক হই হচ্ছে ভক্তদের ইঙ্গিত করে বললেন আমি তোদের হই তোদের হই তোদের হই তোদের হই তোদের হই তোদের হই আমি তোদের হই তোদের হই। আজ বলে নয় যুগে যুগে তোদের হই তোদের হই। আমি আজ বলে নয় যুগে যুগে আমি তোদের হই তোদের হই। শুধু আজ বলে নয় যুগে যুগে তোদের হই তোদের হই। শুধু আজ বলে নয় আজ বলে নয় যুগে যুগে আমি তোদের হই তোদের হই। তোরা আমার এমন দয়াল হরিকে কি আর অন্য কোনো যুগে পেয়েছে বাবা? আমরা পেয়েছি। তোরা আমার হোস বা না হোস শুধু আমি তোদের হই তোদের হই। তোরা হোস বানা হো আমি তোদের হই তোদের ভক্তিমতী মায়েরা গৌর ভগবান বলেন তোরা আমার যদিও না হোস আমি তোদের হই আমি তোদের হই আমি তোদের হই তোদের আমি কেনা কেনা দাস। আহা, এতেও যদি আমরা না বুঝতে পারি আমরা সংসার ছেড়ে যেতে পারি না মাগো। আমরা বলি আমাদের জমি আছে সংসার আছে ঘর আছে বাড়ি আছে, এগুলো ফেলে কি করে হরি ভজন করব? আমাদের কিছু নাই আমরা আঁকড়ে ধরি। কিন্তু এই লীলা মাধুর্য রস কাদের জন্য আস্বাদন করতে পারছে জানেন? করজোরে তাদের চরণে প্রণাম করবেন। জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই জবে বোঝে করিলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। শ্লোকভূপাদে সনাতন গোস্বামী রূপ গোস্বামী এরা কিন্তু গরিব ঘরের ছেলে ছিল না। আমাদের কিছু নাই আমরা ছেড়ে যেতে পারি না। রাজা রাজত্ব ছেড়েছে, মন্ত্রী
ভগবানকে পাওয়ার জন্য। কিচ্ছু আনেনি, ঠিক বোঝে কজনা, এসেছি খালি হাতে যাব খালি হাতে। আসার সময়ও কিছু হাতে করে, গীতাই বলছে তুমি কি এনেছো, তার জন্য যে তুমি দুঃখ করছো, তুমি কিছু আনোনি। তুমি কি হারিয়েছো, দুঃখ করছো। রাজত্ব ছেড়ে দিয়েছেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন, বৃন্দাবনে গিয়ে ভিক্ষা করছে, কোনোদিন পেয়েছে কোনোদিন পায়নি। সনাতন ভগবানকে দিচ্ছে আগুনে করে, এইভাবে কোন রকমে আটা মাধুকরি করে, তাতে লবণ জোটেনি। প্রত্যেকদিন ভগবানকে দেয়, ভগবান ওইভাবে সেবা করে কেন জানো? ভগবান তো ভালো মন্দ চাই না বাবা। এই যে ভগবানকে আমরা সেবা দিই, ভগবান সেবা করে, ওই সেবার দ্রব্যটা আমরা বলি সেবা করেছে, কি জানে? তুমি যে ভক্তি ভরে দিয়েছো, ওই ভক্তিটুকু ভগবান সেবা করে। নিতাই গৌর হরি বল। আর ভগবানের দ্রব্য দেবেন, ভগবান দৃষ্টিতে সেবা করেন, আর যেটা দৃষ্টি দেবেন সেটাই হচ্ছে মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল। সনাতন একদিন বললে তুমি একটু নুনও দেবে না, একটু লবণও তুমি দেবে না, এভাবে কি সেবা করে যায়? আপনি বললেন ভগবান, ভক্ত ভগবানের কতটা ভালোবাসা দেখুন। ভগবান আমি দিতে পারবো না, আমি এই দেব, তাতে যদি তুমি সেবা করতে হয় করো, সেবা না করলে সেবা করবে না, কোথায় পাবো আমি? বুঝে দেখুন মায়েরা, এরা যে গ্রন্থগুলো লিখে গেছেন, এরা যে গ্রন্থগুলো লিখেছেন, বিদগ্ধ মাধব, দানকেলি কৌমুদী, দানকেলি চিন্তামণি, বড় বড় গ্রন্থ লিখে গেছেন এরা। মহাচণ্ড পদে এদের গান আমরা যদি কীর্তন আসরে করি, আর কি কিছু করা লাগে বাবা? এই যে প্রেমের সাগরে আমরা ভেসে যাচ্ছি, আত্মত্যাগ না থাকলে ভগবানকে পাওয়া যায় না। সবকিছু ছেড়েছেন, তাদের অবদানের জন্য আজ আমরা লীলা মাধুর্য রস আস্বাদন করতে পারছি। তাই আমরা আজ ভাববো না বিষয় বাসনা কিছু সঙ্গে যায় না বাবা। সঙ্গে যাবে শুধু কি জানো? যখন তোমার তুলসী তলায় এনে শয়নে দেবে, চারজনাতে যখন কাঁধে করে নিয়ে যাবে, তোমার সঙ্গেই কর্মটুকু যাবে। নিতাই গৌর হরি বল। হরি নামে যাবে আর প্রাণটুকু চলে যাবে। চিন্তা করো না, ছেলে কি ভাববে, বৌমা কি ভাববে, মেয়ে কি ভাববে? যখন তুমি চলে যাবে, পাশে তোমার কেউ থাকবে না, তোমাকে কেউ ভালোবাসে না। চাওয়া পাওয়ার ভালোবাসা মাগো, তুমি দিতে পারবে, তোমাকে মাথায় করে রেখে দেবে। যখন তুমি দিতে পারবে না ভালোবাসা, ওই জানলা দিয়ে পালিয়ে যাবে। 7 বার ডাকবে, একবার উত্তর দেবে না, একবারও তোমায় খোঁজ নেবে না। সংসার তোমার ভালোবাসে না। প্রমাণ চাপাল গোপাল, প্রমাণ আছে কত। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, তাই গৌর ভগবান বললেন, হেলাই জনম তোরা হানাস না, তোরা যদি আমার না হোস, ওরে আমি তোদের হই যুগে যুগে। তাই একবার বদন ভরে একবার তোরা হরি নাম কর। প্রভাত কালে বলছে, একবার তোরা হরি বল, একবার হরি নাম কর তোরা। আহা, একবার তোরা হরি নাম কর। ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব মণ্ডলীগণ, এখন গৌর ভগবান কলি জীবকে ডেকে হরিনাম গাইতে বললেন। আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনার সেই প্রভুর কথা মতো আপনারাও হরিনাম গাইবেন। শুধু আমি একা গাইব না, আজ আপনারা বসে হরিনাম গাইবেন। যেভাবেই থাকবেন, পথে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, লাহরে কৃষ্ণ নামে বল রে কৃষ্ণ নাম। তা আমার কণ্ঠে কণ্ঠ মিলে এক
একেবারে করতালি দিয়ে দিয়ে কেমন পথ চলিতে আর কথা বলিতে তোমরা লও গো কৃষ্ণ নাম, মধুর নাম, হরে নাম। কথা বলিতে পথ উলুধ্বনি জয় ধ্বনি নিতাই গৌর হরি বল। তোমরা লও গো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে কথা বলিতে তোমরা লও গো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। সন্মুখে আপনার সারা রাত কীর্তন শুনবেন। অনেকে দেখবেন কীর্তন আসর থেকে রাত 12টার সময় কীর্তন আসর ছেড়ে বাড়ি যাচ্ছেন, চিন্তা নাই, হরি ভজন করবেন। বিপদ তোমাকে স্পর্শ করবে না, ভয় তোমাকে স্পর্শ করবে না। ভয় বলে জগতে কিছু নাই, দেহের মধ্যে পঞ্চভূত কেঁপে যায়। সন্মুখে আধার রাত্রে তুমি হয়েছ পথ যাত্রে। সন্মুখে আধার রাত্রে তুমি হয়েছ পথ যাত্রে। শয়নে জপনা বিছানায় শুয়ে আছো, হরিনাম জপ করো। শয়নে